এতক্ষণ মজা লাগছে মোবাইল গো এত মজা লাগে না হাত নামা নিচে নামো দ্রুত ডিউটি শেষ করে স্ত্রীকে সারপ্রাইজ দিতে ছুটে এসেছিলেন স্বামী ভাবছিলেন আজ স্ত্রীর মুখে হাসি ফোটাবেন তার প্রিয় খাবার নিয়ে একসাথে সময় কাটাবেন কিন্তু দরজায় বারবার নক করলেও কোনো সাড়া নেই মনে হলো কিছু একটা হয়েছে দুশ্চিন্তায় কাঁপতে থাকেন তিনি অবশেষে ঘরের অন্য পাশের জানালায় গিয়ে ডাক দেন স্ত্রীকে কিন্তু সেখানে যা দেখলেন তা তার কল্পনারও বাইরে জানালার রড খুলে পালানোর চেষ্টা করছে এক অচেনা পুরুষ স্বামীর চোখের সামনে খুলে গেল তার জীবনের সবচাইতে বড় প্রতারণার পর্দা যে মানুষটার জন্য তিনি দিনরাত পরিশ্রম করেন যাকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছেন সেই মানুষটা অন্য এক পুরুষের সাথে নিজের ঘরে এরপর স্বামী দরজা খোলার নির্দেশ দেন দরজা খোলার পর হাতে নাতে ধরা পড়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক মুহূর্তে ঘরে শুরু হয় তীব্র উত্তেজনা কেউ একজন ভিডিও ধারণ করে যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আগুনের মতো ভিডিওতে শোনা যায় এক প্রতিবেশী রাগে চিৎকার করে বলছেন এতক্ষণ মজা লাগতেছিল এখন মজা লাগে না এত কষ্ট করে জামাই ৮ ঘন্টা ডিউটি করে আর তুমি বাসায় অন্য পুরুষ নিয়ে মজা করো অপরদিকে পরকীয়া প্রেমিককে লাঠি দিয়ে হয় স্ত্রী তখন অসংলগ্ন পোশাকে লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত দৃশ্যটি এতটাই বিব্রতিকর যে সমাজের বিবেক যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে ঘটনা ঘটে রংপুরের পুকুরপাড় ৪তলা মোড় এলাকায় এই ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছেন অনেক সময় মানুষ ভাবে পরক্রিয়া কেবল প্রবাসীদের বউদের বিষয় কিন্তু এই ভিডিও প্রমাণ করে তা একেবারেই নয় দেশে থাকা স্বামীর ঘরেও চোখের সামনে কিছু নারী পরক্রিয়ায় জড়িয়ে পড়ে প্রশ্ন হলো কোথায় গেল বিবেক কোথায় গেল লজ্জা সেই বিশ্বাস সেই পবিত্র বন্ধন যার নাম হলো বিবাহ একজন স্বামী সারাদিন কষ্ট করে পরিবারের সুখের জন্য কাজ করে আর তার প্রিয়তমা স্ত্রী অন্য পুরুষকে ঘরে নিয়ে আসে এ যেন সমাজের পচনের একটা চরম দৃষ্টান্ত ধিক্কার তাদের প্রতি যারা সংসার নামের এই পবিত্র সম্পর্ককে নিজের কামনা বাসনার খেলায় পরিণত করে ধিক্কার সেই নারীদের যারা ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতা করে আর পুরুষদের যারা বিবাহিত নারীদের জীবনে প্রবেশ করে পরিবারটা ভেঙে দেয় আর যদি নারী নিজেই নিজের চরিত্র হারায় তবে সন্তান কেমনে শিক্ষা পাবে আর যদি স্বামী স্ত্রীর প্রতি অবিশ্বাসী হয় সমাজ কিভাবে টিকে থাকবে প্রথমত মেয়েদের বোঝা উচিত একজন স্বামী কখনোই তোমার শত্রু নয় সে যদি তোমার জন্য শ্রম দেয় কষ্ট করে তোমার মুখের হাসির জন্য সংগ্রাম করে তবে সেই ভালোবাসার মূল্য দাও পরিবারের খোলামেলা যোগাযোগ রাখো সন্দেহ বা অভিমান হলে আলোচনা করো পাপের পথে যেও না সমাজের প্রতিটি মানুষকে এই বার্তা দিতে হবে বিশ্বাসের বন্ধন ভাঙলে কেবল দুজনেই নয় ভাঙে পুরোটা সমাজ সর্বশেষে বলা যায় বিবাহ হলো এক পবিত্র বন্ধন এখানে ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাসই হলো মূল কথা যে নারী এই বন্ধনে মর্যাদা রাখে না সে শুধু স্বামীকেই নয় পুরো সমাজকে প্রতারণা করে তাই নারী হোক বা পুরুষ নিজেকে আগে ঠিক করতে হবে তারপর সমাজকে ঠিক করতে হবে বিশ্বাস ভাঙা সহজ কিন্তু পূর্ণ গঠন করা অসম্ভব তাই একবার ভেবে দেখুন না একটি পরক্রিয়া কতজনের জীবনকে ধ্বংস করতে পারে